এটা রয়্যাল এক্সপ্রেস যাত্রী নিচ্ছিল একটি লোকাল গাড়ি, তার পিছনে এই গাড়িটি ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরিপ্রেক্ষিতে দুইটি গাড়ি মারাত্মক ক্ষতি হয়েছে। কপাল কাটছে। রয়্যাল এক্সপ্রেস এই গাড়ির পিছনেই মেরে দিয়েছিল। পিছনের অবস্থা খুবই খারাপ, এই জন্য পিছনে যারা বসে তাদের সবসময় সতর্ক থাকতে হয়। এটা ওসমান ট্রাভেলস, ঢাকা আরিচা পাটুরিয়া ঘাট থেকে চলাচল করায় গাড়িটি পিছনেই রয়্যাল এক্সপ্রেস লাগিয়ে দিয়েছে। ভাই, ক্ষতি হয়েছে না কারো? কোনো যাত্রীর কোনো ক্ষতি হয় নাই? হাত পা চলে গেছে? কয়জন? দোষ কার ছিল ভাই? আপনারা নাকি মাঝখানে যাত্রী উঠাইতেছিলেন? কোন জরিমানা টরিমানা হয়েছে? আর আপনি আপনার বাসা যদি জায়গায় থাকি তাহলে আপনি জানেন মূল্য কেটে এই জায়গায় সব গাড়ি দিয়ে যাত্রী নামে, আমরা যাত্রী নামে যাত্রী 4-5 জন যাত্রী নামে 2 জন যাত্রীটা গাড়ি টান দেবো, পিছন থেকে এসে ধাপ করে মেরে দিচ্ছে। ক্ষতি হয়েছে কারো? কোনো ক্ষতির মধ্যে মনে করেন আমার পিছনে প্রাইভেট ছিল, ওই প্রাইভেটে হালকা টাচ লাগছে, প্রাইভেট বাসায় আমারে মারছে। মারা যাত্রী মাত্রী পড়ে গেছে, আমার গাড়ি সিটমিট সব ভেঙে গেছে, ইঞ্জিনের মাউন্টিং ফ্যান ফুন রেডিওর মিটার সব ভেঙে গেছে। এখন কি হয়েছে? কোনো জরিমানা কিছু হয়েছে? 5,000 টাকা। কিন্তু আপনাদের কথা হলো যে ওইখানে যাত্রী উঠানোর কি কোনো আছে? ওখানে মনে করেন যত গাড়ি আছে এই রুটে, পরিবহন থেকে শুরু করে ভলভো গাড়ি হুইদ্য ওখানেই নামায়, ওখান থেকে ওটা সব গাড়ি আমি একা না, সব গাড়ি ওখানেই নামায়। ঘটনা কয়টার সময় ভাই এটা? আড়াইটায়। নিতে এখনো 3টা গাড়ি আটকে আছে। ওই 2টা গাড়ি যাওয়ার মতন, আমার তো যাওয়ার মতন পরিস্থিতি নেই, যাওয়ার মতন পরিস্থিতি নেই, সবাই চলে কেউ এখানে থাকতো না। ড্রাইভার কে? কোনটা? এটার আপনি না? আপনার দোষ দিল যে আপনি লাগাই দিচ্ছেন, আসলে কি হয়েছিল? এখন ওই গাড়ি যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, ওই সাইডে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমি গাড়ির আমার মতন আমি চলে আসছি, পিছনে রয়েছে হলো প্রাইভেটটা। এখন আমি ব্রেকে পা দিলাম, ব্রেকে পা দেওয়ার পরে ব্রেক হওয়ার পরে আর ব্রেক মিস করে আমার বাম সাইডে জায়গা ছিল, আইল্যান্ড ঘেসে চলে গেলাম, ওই প্রাইভেটে হালকা লেগেছে। আর